হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি, দেখো, সয়াবিন তো সবাই আমরা খাই। তো আজকে আমি ডিম দিয়ে সয়াবিনের রেসিপিটা করছি। চলো কীভাবে করি দেখে নিই। প্রথমে দেখো, এখানে সয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এগুলোকে একটু ভালো করে গরম জল দিয়ে সিদ্ধ করে নেব। গরম জল দিয়ে সিদ্ধ করে নিলে সয়াবিনগুলো কিন্তু খেতে খুব নরম তুলতুলে হয় আর খেতেও ভালো লাগে। তো প্রথমে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এখানে দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে এখানে ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে দেখো এখানে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলুতে পরিমাণ মতো নুন, আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো আলুগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দেখো ডিম সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। তো সেই ডিমটাকেও আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। ডিমগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এখানে নুন হলুদ দিয়ে। ডিমগুলোকে ভেজে নেওয়ার পরে সয়াবিনগুলোকেও কিন্তু একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলোকেও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোকে ভেজে না নিলে কিন্তু সয়াবিনের থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, তাই অবশ্যই ভেজে নেবে। তারপরে এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেল দিয়েই করবে। তো সর্ষের তেল গরম করে নিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সব একসাথে আমি মিক্সিতে মিক্স করে নিয়ে তারপরে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলার জলটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানো হয়ে যাওয়ার পরে এখানে সয়াবিন আলুটা একবারে দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি জল। তোমরা চাইলে গরম জলও ইউজ করতে পারো, এখানে ঠান্ডা জলই ইউজ করছি। তারপরে দেখো জলটা দিয়ে ভালো করে ঢেকে দেবো, যাতে আলুটা আমার ভালো করে সিদ্ধ হয়ে যায়।